হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদি স্টোরি। আমার আজকের রেসিপি ওলকপির তরকারি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা একদম কম মশলা দিয়ে তৈরি করেছি। দেখে নিন রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওলকপির এই নিরামিষ রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি ওলকপিটা কেটে নিয়েছি। আর ওলকপিটা একটুখানি বড় বড় করে কাটতে হবে। কেটে নিয়ে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এরপরে কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি জল কিছুটা পরিমাণে। কড়াইয়ের জল গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ওলকপিগুলো আমি সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি। ওলকপিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা। 15 থেকে 20 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ওলকপিটা কিন্তু প্রেসার কুকারেও একটা সিটি মেরে নিতে পারেন। ওলকপিটা এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখছি অন্য একটা বাটির মধ্যে। কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 4 চামচের মতন দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে রেডি করে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু। ওলকপির এই তরকারিটা তৈরি করার জন্য আমি এখানে আলু নিয়েছি। আর আলু আমি এখানে দুটো নিয়েছি, মিডিয়াম সাইজে। আলুটা একটুখানি বড় বড় করে কেটেছি। আলু দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ওলকপিটা। আলু আর ওলকপি একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ওলকপি আর আলুটা কিন্তু ভেজে নেব। ওলকপি সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে, তার জন্য আগের থেকে আমি সেদ্ধটা করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়েছি। আলু আর ওলকপি কিন্তু এখন অনেকটাই ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা আদা। আমি এখানে সামান্য পরিমাণে গ্রেট করে রাখা আদা দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, একদম কুচি কুচি করে কুচিয়ে। একদম কম মশলাতেই কিন্তু এই ওলকপির নিরামিষ তরকারিটা কিন্তু দারুণ হয়। খুব সহজ আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একসাথে অনেকক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর দিচ্ছি কিছু মটরশুঁটি। খুব বেশি কিন্তু মশলার ব্যবহার করব না, একদম কম মশলা দিয়ে এই রান্নাটা আমি তৈরি করব। একসাথে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি জল। আগের থেকে আমি জলটা গরম করে নিয়েছিলাম। জলটা দেওয়ার পরে চারপাশটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ওপর থেকে ভাজা গুঁড়ো। এই ভাজা গুঁড়ো তৈরি করার রেসিপিটা কিন্তু আমি অনেকবারই অনেক রান্নাতেই বলেছি। গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে মিহি গুঁড়ো করলে কিন্তু ভাজা গুঁড়োটা সহজেই তৈরি হয়ে যায়। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ঢাকা দিয়ে। এরপরে ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখন ওলকপি আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ওপর থেকে চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরে ওলকপির সম্পূর্ণ নিরামিষ তরকারি একদমই রেডি। গরম ভাতের সঙ্গে হোক কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে এডি স্টোরি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।